সাধারণত আমরা কলা পাতাতে মুড়ে পাতুরি খেতে বেশি অভ্যস্ত। আজকে আমি কুমড়ো পাতাতে মুড়ে ভেটকি মাছের পাতুরি বানাবো। এই পাতুরি পাতা সমেতই খাওয়া যায়। কুমড়ো পাতার ফ্লেভারের সাথে ভেটকি মাছের এই পাতুরি খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। ভেটকি মাছের এই পাতুরি আমি কুমড়ো পাতা দিয়ে বানাবো, তাই এর জন্য অবশ্যই লাগছে কুমড়ো পাতা। আর এর জন্য অবশ্যই নিয়ে নিতে হবে এরকম ফ্রেশ দেখে কুমড়ো পাতা। আর এই কুমড়ো পাতাগুলো আমি কিভাবে রেডি করছি সেটা দেখে নিন। কুমড়ো পাতার দুদিকটা হাতে এভাবে বার কয়েক হালকা করে ঝেড়ে নিতে হবে, তাহলে পাতার মধ্যে যদি কোনো পোকা বা ময়লা থেকে থাকে সেটা পড়ে যাবে। এই পদ্ধতিটা শুধু পাতুরির ক্ষেত্রেই না, কুমড়ো বা লাউ শাকের যে কোনো রান্নার ক্ষেত্রে এই পাতাগুলো এইভাবে বেছে নিতে হবে। পাতাটা ঝেড়ে নিয়ে পাতার সাথে যে ডাঁটাটা থাকে সেটা ছুরি বা হাতের সাহায্যে এভাবে ছালের আগে পর্যন্ত কেটে এভাবে পাতার শিরা বরাবর একটু টেনে নিতে হবে, তাহলে মোটা শিরাটার ওপরের স্কিনটা এভাবে রিমুভ হয়ে যাবে। শিরার স্কিনটা এভাবে একটু ছাড়িয়ে নিলে পাতুরি গড়ার সময় পাতাটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। কুমড়ো পাতার বদলে লাউ পাতা দিয়েও এই পাতুরি কিন্তু একইভাবে বানানো যায়। একইভাবে বাকি পাতাগুলোও বেছে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। সমস্ত পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাতে 1/4 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পাতার এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ফলে পাতাগুলো নরম হয়ে যাবে, তাতে মাছগুলো করতে সুবিধা হবে। আর এই পাতাটা যেহেতু খাওয়া যাবে তাই নুন দেওয়ার কারণে সেটা খেতেও ভালো লাগবে। পাতাগুলোতে নুন মাখিয়ে এগুলো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 5 পিস ভেটকি মাছের ফিলে এরকম একটু মোটা করে বাজার থেকে কাটিয়ে এনেছি। ফ্রাইয়ের পিসের থেকে পাতুরির পিস একটু মোটা হবে। মাছগুলোতে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার পাতুরির মশলা রেডি করব। তার জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে। সর্ষে জল দিয়ে একটু ধুয়ে নেব। সর্ষে ধুয়ে নিয়ে এসেছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। এখানে নিয়েছি 1/2 ইঞ্চি টুকরো করে কাটা আদা, 4 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি একটু ভেঙে দিয়ে দিলাম যাতে মশলাটা বাটার সময় ভালোভাবে পেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া। সাথে খুব সামান্য একটু জল দিয়ে মশলা মিহি করে বেটে নেব। এবার এই বেটে নেওয়া মশলা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মিক্সির বদলে শিলেও কিন্তু আপনারা এরকম মিহি করে বেটে নিতে পারেন। এখন এই মশলাতে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। মাছে এবং কুমড়ো পাতাতে যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণ কিন্তু একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 2 পলা সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু পাতুরির স্বাদ বেশি ভালো হয়। মশলার সাথে তেল ভালো করে মিশিয়ে নিয়ে মাছের ফিলেগুলো মশলাতে দিয়ে দিচ্ছি। মাছের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে নুন মাখিয়ে রাখার জন্য কুমড়ো পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার পাতুরিগুলো গড়ে নেব। এক একটা পাতুরির জন্য 2টো করে কুমড়ো পাতা লাগবে, সেই বুঝে কিন্তু আপনারা আপনাদের মাছ হিসেবে পাতাগুলোও হিসেব করে নেবেন। ডিশের উপর একটা পাতা বিছিয়ে তার উপর আর একটা পাতা এভাবে বিছিয়ে নিয়ে পাতার মাঝখানে মাছের মশলা থেকে 1/2 চামচের মতো মশলা দিয়ে দিলাম। তারপর একটা মাছের ফিলে তার উপর দিয়ে আরও একটু মশলা মাছের উপর দিয়ে দিলাম। এবার মাছের উপর একটা আস্ত চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর পাতা দিয়ে মাছটা আমি যেভাবে মুড়ছি সেভাবে মুড়ে নিতে হবে। এতে একটুও মশলা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তারপর পাতাটা যাতে খুলে না আসে সেজন্য একটা সুতো দিয়ে পাতাটা চারদিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি। এই একইভাবে বাকি মাছগুলোকেও আমি পাতুরির জন্য রেডি করে নেব। সবগুলো মাছ পাতুরির জন্য গড়ে নিয়েছি। এখন পাতুরিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে প্যানের মধ্যে 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। পাতুরি ভাজতে বেশি তেল লাগে না। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে একটা একটা করে সবকটা পাতুরি আমি প্যানে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম লোতে করে একটা ঢাকা দিয়ে 10 মিনিট পাতুরিগুলো ভেজে নেব। লো ফ্লেমে ভাজার জন্য মাছটা সেদ্ধও হবে, আবার পাতাটাও পুড়ে যাবে না। 10 মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলো উল্টে দিচ্ছি। দেখুন পাতাতে একটা হালকা বাদামি রং এসছে, আর পাতাটাও কিন্তু বেশি তেতে যায়নি। সবকটা পাতুরি উল্টে দিচ্ছি, আর সবকটা পাতুরির রঙই দেখুন হালকা বাদামি রং এসছে। কোনোটাই কিন্তু বেশি তেতে যায়নি। বেশি তেতে গেলে খাওয়ার সময় পাতাগুলো ভালো লাগবে না। এবার আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পাতুরিগুলো 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট পর আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। পাতুরির এদিকটাও বাদামি রং এসছে। পাতুরি আমার তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেও দিতে পারেন, আবার পরিবেশনও করে দিতে পারেন। আমি 5 মিনিট পর পরিবেশন করব। এখন পাতুরিগুলো আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। একটা পাতুরি খুলে দেখাচ্ছি। কাঁচি বা ছুরি দিয়ে সুতোটা কেটে পাতুরিগুলো পরিবেশন করতে হবে। পাতা খুলে নেওয়ার পর মাছটাতে হালকা একটা বাদামি রং এসছে। ভেটকি মাছের পাতুরি একদম পারফেক্ট হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে এই পাতুরি পরিবেশন করে দিয়েছি। এই পাতুরির একটা দারুণ ব্যাপার হলো পাতা সমেতই কিন্তু মাছটা খাওয়া যায়, আর মাছের মধ্যে কুমড়ো পাতার ফ্লেভারটা এত সুন্দর মিশে যায় যে খেতে অসাধারণ লাগে। কলা পাতায় মুড়ে ভেটকি মাছের পাতুরিতেও অনেক খেয়েছেন। একবার এইভাবে কুমড়ো পাতায় মুড়ে ভেটকি মাছের পাতুরি খান এবং সকলকে খাওয়ান, দেখবেন ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।